চ্যাট জিটিপি নাকি মানুষকে মরে যাওয়ার উপদেশ দেয়, অর্থাৎ মানুষ কিভাবে মারা যেতে পারে। আপনি যদি চ্যাট জিটিপি জিজ্ঞেস করেন আমি কিভাবে মারা যাব, আমি কি বেঁচে থাকবো না মরে যাব, আপনাকে ডিসিশন দিবে আপনি মরে যান। সো আমি কেন এভাবে কথাগুলো বলতেছি, কারণ হচ্ছে একটা সম্প্রতি একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে একটা বালক, এরা আমেরিকা মেবি, একটা বালকে চ্যাট জিটিপি শুরু থাকে। আপনারা তো জানেন চ্যাট জিটিপি কি একটা চ্যাট বক্স, অর্থাৎ এআই অটোমেশন একটা চ্যাট বক্স। আপনারা এই চ্যাট জিটিপি কিছু প্রশ্ন করলে ও আপনাকে কিছু আউটপুট দেয়, অর্থাৎ আপনার প্রশ্ন রিলেটেড যত ইনফরমেশন আছে সব ও দেওয়ার চেষ্টা করে। সো এই চ্যাট জিটিপি বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করছে। নট অনলি দ্যাট, শুধুমাত্র যে বাংলাদেশ এরকম না, বিশ্বের সব দেশে এই চ্যাট জিটিপি ইউজ করে। এবং এটা ইলন মাস্কের একটা কোম্পানি ওপেন এআই, অর্থাৎ ওপেন এআই এর একটা প্রোডাক্ট হচ্ছে চ্যাট জিটিপি। এখন এই যে চ্যাট জিটিপি আছে, এই চ্যাট জিটিপি হচ্ছে একটা এআই মডেল। এখন এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ ওর যেন হিউম্যানের যেন একটা ব্রেন আছে, ব্রেনের যেন আমাদের দিনকে কিছু প্রশ্ন করে, তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের ব্রেনকে থিঙ্কিং করি, প্রসেসিং করি, একটা প্রশ্নের আনসার দেই। সো চ্যাট জিটিপি হচ্ছে এরকম একটা এআই মডেল, সেটা হচ্ছে লাইক হিউম্যানের মতনই কাজ করে। বাট এটা তো এআই তো কখনো হিউম্যানের মতন কাজ করতে পারে না। আর হিউম্যানের মতন কাজ করলেও তো হিউম্যানের মতন তো আউটপুট আর দিতে পারবে না, বাট সিমিলার টাইপ অফ কাছাকাছি দিতে পারবো, বাট হিউম্যানের মতন তো আর দিতে পারবে না। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে মেবি যুক্তরাষ্ট্র হতে পারে, এটা আমার সঠিক কান্ট্রিটার কথা মনে নাই। এই যুক্তরাষ্ট্র হচ্ছে একটা ছেলে প্রায় 1 বছর ধরে বা আরো বেশি সময় ধরে এই চ্যাট জিটিপি প্রশ্ন করে। সো চ্যাট জিটিপি নানা ওর পড়াশোনার বিষয়ে প্রশ্ন করে, ওর লাইফস্টাইল বিষয়ে প্রশ্ন করে, ও হচ্ছে আদার যত বিষয় আছে সব বিষয়ে ও হচ্ছে চ্যাট জিটিপি কে প্রশ্ন করে। সো চ্যাট জিটিপি প্রশ্ন করার পর চ্যাট জিটিপি তাকে আনসার দেয়, ও চ্যাট জিটিপির মতন চলে। এবং একটা সময় এরকম একটা পর্যায়ে চলে গেছে যেখানে চ্যাট জিটিপি ছাড়া ও কিছুই বুঝে না, অর্থাৎ কোনো ডিসিশন নিতে গেলে এই চ্যাট জিটিপি প্রশ্ন করে এবং চ্যাট জিটিপি যে আনসার দেয় তার উপর ভিত্তি করে ও ডিসিশন নেয়। সো লাস্ট কিছুদিন ধরে ও ডিপ্রেশনে চলে যায় এবং হচ্ছে মানসিক একটা অবস্থা হয়ে যায় তার। তো চ্যাট জিটিপি কে ও প্রশ্ন করেছে এই অবস্থায় আমি কি করবাম, বা আমি কি সুইসাইড করবো কিনা। সো এই চ্যাট জিটিপি ওকে আনসার দিচ্ছে হ্যাঁ তুমি সুইসাইড করো। তো এখানে তো চ্যাট জিটিপির মানে একটা মানুষ যদি মারা যেতে চাই, তাইলে তো অ্যাকচুয়ালি তো এই মানুষটা যদি মারা যেতে চাই, তাহলে আমরা আপনাকে দুদিনকে জিজ্ঞেস করে আমি কি মারা যাবো ওখানে এই কঠিন সিচুয়েশনে, আপনার আনসারটা কি হবে? আপনার আনসারটা ডেফিনেটলি না হবে, কারণ যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন মারা যাওয়া তো একটা মানে আত্মহত্যা মহাপাপ। এটা হচ্ছে একটা রিজন। একটা হচ্ছে এই বুদ্ধি তো আমরা কাউকে দিতে পারি না। সো চ্যাট জিটিপি এই বুদ্ধি দিতেছে। সো দ্যাটস ওয়াই এটার কারণে চ্যাট জিটিপির উপরে মামলা করা হয়েছে। ওই ছেলেটার যে বাবা মা আছে, ওই বাবা মা চ্যাট জিটিপি বা ওপেন এআই কোম্পানি বা চ্যাট জিটিপি যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের উপরে মামলা করছে। এবং চ্যাট জিটিপি যারা কর্তৃপক্ষ আছে ওরা মেনে নিচ্ছে যে চ্যাট জিটিপি এখন পর্যন্ত পারফেক্টলি ভাবে অনেক কোয়েশ্চেন আছে যেগুলার পারফেক্টলি ভাবে আনসার দিতে পারে না। এখন দেখেন, একটা চিন্তা করে দেখেন, চ্যাট জিটিপি আমরা ইউজ করি পার্সোনালি ভাবে, আমিও ইউজ করি চ্যাট জিটিপি। এবং আরেকটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিই, আপনি যখন তাকে চ্যাট জিটিপি ইউজ করতেছেন, অর্থাৎ আপনার যে জিমেলটা আছে এই জিমেল দিয়ে তো আপনি চ্যাট জিটিপিটা লগ ইন করার পর তাকে চ্যাট জিটিপিকে বিভিন্ন প্রম্পট দেন বা কমান্ড দেন, সেই অনুসারে আপনাকে আউটপুটটা দেয়। অর্থাৎ কোনো কিছু জিজ্ঞেস করেন ও আপনাকে আনসারটা দেয়। সো আপনারা হচ্ছে মনে করেন 3-4 মাস ধরে চ্যাট জিটিপি ইউজ করতেছেন বা তার আরো আগে থেকে চ্যাট জিটিপি ইউজ করতেছেন। এখন এই চ্যাট জিটিপিটা যেন আপনি ইউজ করতেছেন, চ্যাট জিটিপি আপনি যতগুলা ওই যে সময় আপনি অ্যাকাউন্ট লগ ইন করছিলেন বা অ্যাকাউন্ট খুলে যে সময় ইনস্টল করছিলেন আপনার পিসিতে, আপনার মোবাইলে এই চ্যাট জিটিপিটা, ওই চ্যাট জিটিপির ব্রেইন যে মেমোরি আছে, এই চ্যাট জিটিপির মেমোরি তো ওই পর্যন্ত আপনার যতগুলা কমান্ড দিচ্ছেন সবগুলা কমান্ড ওর সংরক্ষণ আছে বা সেফ আছে। অর্থাৎ আজ থেকে 5 বছর বা 5 বছর না, মনে করেন 1 বছর বা 6 মাস বা 7 মাস বা 8 মাসের ভিতরে আপনার চ্যাট জিটিপি যে প্রশ্নগুলো করছিলেন বা প্রম্পট গুলো দিছিলেন, এই সবগুলা প্রম্পট কিন্তু চ্যাট জিটিপির ব্রেনে সংরক্ষিত আছে, মানে সংরক্ষিত আছে, সেভ আছে। এখন ওই সবগুলা কমানো তো ও জানে। এখন রাইট নাও, এখন যদি আপনি চ্যাট জিটিপি কে একটা প্রম্পট দেন যে প্রিভিয়াস যত আমি কমেন্ট করছি সবগুলা কমেন্টের উপর ভিত্তি করে আমাকে কিছু একটা ডিসিশন দেও, এখন আমি কি করতে পারি। সো সবগুলো আপনার কমেন্টগুলো অ্যানালাইসিস করে আপনার লাইফস্টাইল সবকিছু অ্যানালাইসিস করার পর, সবগুলো কমেন্ট অ্যানালাইসিস করার পর প্রম্পট আপনাকে একটা আউটপুট দিবে। সো আপনারা এই কথাটা মাস্ট মনে রাখবেন, আপনারা যে কমান্ডগুলা প্রতিনিয়ত দিচ্ছেন সবগুলো কমান্ড কিন্তু চ্যাট জিটিপির ব্রেইনে সংরক্ষিত আছে। ব্রেইন বলতে হচ্ছে যে ওর যে ডাটা সেন্টার আছে, এই ডাটা সেন্টারে তো সংরক্ষিত আছে। সো ও তো চাইলে আপনার প্রিভিয়াসের যে কমান্ডগুলো আছে ওইগুলোর উপরে ভিত্তি করে আপনার কি দুর্বলতা আছে, আপনার কি দুর্বলতা নাই, সবগুলা কমান্ড
ওর মনে আছে এবং সবগুলো কমেন্টের উপর ভিত্তি করে আপনাকে একটা জিনিস দিতে পারে। সো যদিও এআই অর্থাৎ এই যে চ্যাট জিটিপি কিন্তু অনেক ইন্টেলিজেন্ট এবং হচ্ছে বুদ্ধিমান, কিন্তু সেটা যতই ইনফরমেশন এবং বুদ্ধিমান হোক না কেন এটা মানুষের মতন কখনোই হতে পারবে না, কারণ এই যে হিউম্যান ব্রেন এটা হচ্ছে গড গিফটেড। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ব্রেন দিছে, সেটা তো এআই কখনো রিপ্লেস করতে পারবে না। যদিও কাছাকাছি চলে যেতে পারবে, বাট ব্রেন তো ব্রেনেই, আর চ্যাট জিটিপি তো চ্যাট জিটিপি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে চ্যাট জিটিপি ভুলভাল আনসার এখন পর্যন্ত দিতেছে। সো আপনারা যারা চ্যাট জিটিপি ইউজ করেন তারা মনে করেন যে না চ্যাট জিটিপি ইজ পারফেক্ট এট গুড সলিউশন দেয়, না, চ্যাট জিটিপি এখন পর্যন্ত ভুলভাল আনসার দেয় এবং বিভিন্ন ত্রুটি আছে চ্যাট জিটিপির মধ্যে, যেটা ওপেনএআই অস্বীকার করছে যে চ্যাট জিটিপি অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় কি আনসার দিবে। সো এই ঘটনা থেকে তো আপনারা বুঝতে পারছেন যে এই ছেলেটাকে এরকম একটা আনসার ও দিতে পারছে। দ্যাটস ওয়াই ওর ছেলেটার যে বাবা মা আছে ও হচ্ছে ওপেনএআই কোম্পানি বা চ্যাট জিটিপির উপরে মামলা করছে। সো আপনার কি মনে হয় চ্যাট জিটিপি সম্পর্কে? ডেফিনেটলি কমেন্ট করে জানান।